ক্রীড়া সম্পাদক হোসেন মোহাম্মদ জমির এবং সহকারী হেড কোচ সবসময় বহিষ্কারী পর্যায়ে ক্লাবের দায়িত্ব পালন করেন কাইসার হামিদ এবং এদিকে টুর্নামেন্টের একমাত্র দাতা ছোট ভাই মোহাম্মদ জাভেদ খান তিনি উপস্থিত রয়েছেন এবং মাঠের চতুর্পাশে দিয়ে খেলা পরিচালনা কমিটির সদস্যরা নিয়োজিত রয়েছেন বাবু ইমরান আলিফ মানি এবং নুরুল আফসার মদিন তারা মাঠে রয়েছেন। এদিকে রেফারি হয়তো পাউল কিকের নির্দেশ নিয়েছেন, দেখি কি হয়। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বিদলকে মেনে নিতে হবে। ঠিক নিচ্ছেন মনে হয় 11 নম্বর যাচ্ছে পরিণতি খেলোয়াড় নিয়েছিলেন এদিকে সেই বাবুর উদ্দেশ্য, দেখি বাবু কি করতে পারে তারা বাবুর দখলে বল, বাবু থেকে এই বল হয়তো সীমানার বাইরে চলে ঠিক নিচ্ছেন আবারও ইমজাদ্দিন মুস্তাক ফুটবল একাদশ ফকিরা গুণাবলীতে সোহান থেকে মহিন থেকে এদিকে তারেক থেকে আবারও সোহানকে হয়তো অবৈধভাবে বাধা দিয়েছেন সেই বাবু, সেজন্য এদিকে রেফারি বাসী পাউল কিকের নির্দেশ নিয়েছেন। ঠিক নিচ্ছেন হয়তো আবারও সেই তারেক দলীয় স্ট্রাইকার তিনি দিয়েছেন সোহানের উদ্দেশ্য, সোহান থেকে আবারও মহিন কাকে দেবে সোহান কাটাকাটি চেষ্টা একজনকে কাটালেন বল সীমানার বাইরে, হয়তো এদিকে রেফারির বাসী পাউল কিকের নির্দেশ আমরা দেখতে পাচ্ছি। এদিকে আবার পাউল কিক তারেক থেকে মহিন কাকে দেবে খুঁজে পাচ্ছে না, দিয়েছেন সোহানের উদ্দেশ্য, সোহান দিয়েছিলেন একেবারে হৃদয়ের উদ্দেশ্য বল সীমানার বাইরে চলে ঠিক নিচ্ছেন বাবু। সক্রিয় ফুটবল আকাঙ্ক্ষিত ক্রীড়াপ্রেমিক দর্শক ছোট ভাইবোন, এর আগের ম্যাচে আমাদের এই এলাকার এই সারা জাগরা ফুটবল ক্রীড়া সংগঠন সাকিবের হাতে গড়া ফুটবল ক্রীড়া সংগঠন ম্যান সিটি ফুটবল একাদশকে ট্রাফিকের মধ্যে 2-1 পরাজিত করে সরাসরি ফাইনালের টিকিট সংগ্রহ করেছেন ইউএনএস্টার ফুটবল একাদশ তাজিয়াগড়া ফুটবল একাদশ কুতুবজন। এরপরের খেলা যারা জিতে যাবে তারা সরাসরি ফাইনালের টিকিট সংগ্রহ করবে। আগামী একদিন পরে ফাইনালে মোকাবিলা হবে তাজিয়াগড়া ফুটবল একাদশের পক্ষে। আজকের খেলা যারা জিতবে তারা এখনো পর্যন্ত খেলার ফলাফল সৈন্যদের মধ্যে অতিবাহিত রয়েছে। এদিকে ইসমাইল কাকে দেবে আলাউদ্দিন থেকে আবার আলাউদ্দিন মেরেছিলেন উঁচু করে বল আমরা দেখতে পাচ্ছি। দুই দল ভালো খেলছেন, ইতিমধ্যে খেলার ফলাফল সৈন্যদের মধ্যে অতিবাহিত রয়েছে। দেখি প্রথম গোল করতে পারে সেটা দেখার জন্য দর্শক এবং ভক্ত সমস্ত ক্রীড়াপ্রেমিক ভাইরা তাকিয়ে আছেন। হৃদয় থেকে তারেক থেকে এদিকে সোহান কাকে দেবে সোহান দিয়েছিলেন তারেক মেরেছিলেন দর্শক মতো প্রবেশ করবেন না, সেই তারেক তিনি 10 নম্বর যাত্রী দিয়ে মতো করেছেন। তার একটি খুব সুন্দরভাবে তিনি একটি গোল করেছেন। ইতিমধ্যে খেলার ফলাফল ইমরান মোস্তফা ফুটবল একাদশ ফকিরাগুনা 1 এবং রিজামানি ফুটবল একাদশ বহিষ্কারী 0। এদিকে এখতিয়ার থেকে বাবু আমরা দেখতে পাচ্ছি, বাবু থেকে আবারও আলাউদ্দিন থেকে এখানে দেখি কাকে দেবে আলাউদ্দিন থেকে আবারও বাবু থেকে এদিকে এখতিয়ার থেকে এদিকে তারেক ক্লিয়ার করে দিলেন বল সীমানার বাইরে চলে এদিকে আবারও আলাউদ্দিন কারাগারি চেষ্টা আলাউদ্দিন থেকে এখতিয়ার বেড়েছিলেন খুব সুন্দরভাবে, এদিকে বল সীমানার বাইরে চলে আমরা দেখতে পাচ্ছি সেই গুণাত্মক সেলিম তিনি আসলে ব্যক্তিগত খেলোয়াড় সেই সেলিম। আমরা দেখতে পাচ্ছি আক্রমণে রয়েছেন বাবু থেকে আবারও আলাউদ্দিন থেকে আমরা দেখতে পাচ্ছি সেই আলাউদ্দিন থেকে ইসমাইল কারাগারি চেষ্টা কাকে দেবে দিকে আলাউদ্দিন এখনো তার দখলে বল আলাউদ্দিন কাকে দেবে দিয়েছিলেন বাবুর উদ্দেশ্য, বাবু দেখি কি করতে পারে দিকে আবার আলাউদ্দিন থেকে ওদিকে এখতিয়ার কারাগারি চেষ্টা তিনি দিয়েছিলেন উঁচু করে বাবুর উদ্দেশ্য, বাবু থেকে ক্লিয়ার করে দিলেন গুণাত্মক সেলিম। আমরা ইমজাদ্দিন ফুটবল
একাদশ ফকিরাগুড়ার দলীয় টিম ম্যানেজার তারেক, আপনারা দর্শকদেরকে নিয়ে হলচল করুন না। আপনারা ইতিমধ্যে এই খেলায় এগিয়ে রয়েছেন 1-0 গোলে। সেই তারেক রহমান জুয়েল তিনি দেখছি ওদিকে বাবু, আমরা দেখতে পাচ্ছি ওদিকে বাবু থেকে এখতিয়ার। সেই তারেকের পরিচ্ছন্ন ওদিকে ক্লিয়ার করে দিলেন মহুন, দলীয় ক্যাপ্টেন তিনি। দুর্দান্ত খেলে যাচ্ছেন 18 নম্বর যাচ্ছে পরিণতি খেলোয়াড় মহুন। ওদিকে দলীয় হেড কোচের দায়িত্ব পালন করছেন ইমরান খান। দেখতে পাচ্ছি ঠিক রয়েছেন আলাউদ্দিন, আলাউদ্দিন থেকে ওদিকে এখতিয়ার। আমরা দেখতে পাচ্ছি এখতিয়ার থেকে ইসমাইল, ইসমাইল থেকে আবারও এখতিয়ার। দেখি সেই এখতিয়ার তিনি কি করতে পারে। এখতিয়ার দিয়েছেন আলাউদ্দিনের উদ্দেশ্য, আলাউদ্দিন থেকে বাবু, বাবু থেকে আবারও আলাউদ্দিন, আলাউদ্দিন থেকে আবারও এখতিয়ার। এখতিয়ার কাকে দেবে দিয়েছিলেন আলাউদ্দিনের উদ্দেশ্য। এবারে আলাউদ্দিনের দখল বল, ইতিমধ্যে খেলার ফলাফল ইমরান বিন মোস্তাক ফুটবল একাদশ ফকিরাগুড়া 1, রিপাবলিক ফুটবল একাদশ মহেশখালী 0। বাবু, বাবু থেকে আলাউদ্দিন, আলাউদ্দিন থেকে এখতিয়ার, এখতিয়ার থেকে এদিকে হৃদয়, হৃদয় থেকে আমাদের তারেক। সেই সেলিম গোলরক্ষক তিনি আসলে দর্শকদের মন জয় করে ফেলেছেন। সেই তার পাশে রয়েছেন দলীয় টিম ম্যানেজার তারেক রহমান জুয়েল, তিনি আমরা তাকে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে সেই দলীয় ক্যাপ্টেন মহুন খুব সুন্দরভাবে মেরেছিলেন মহুন। সেই মহুন এবং সোহান তারা দুজনের নিচে একেবারে বালু করছেন, উপরেই হৃদয় এবং তারেক দুজনের বালু খেলছেন। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আলাউদ্দিনের দখল বল, আলাউদ্দিন থেকে ইসমাইল, ইসমাইল থেকে আবার আলাউদ্দিন, আলাউদ্দিন এখন কাকে দেবে খুঁজে পাচ্ছে না, ইসমাইলকে দিয়েছিলেন। ইসমাইল থেকে এদিকে এখতিয়ার, এখতিয়ার থেকে বাবু সুন্দরভাবে বেড়েছিলেন, কিন্তু কাজের কাজটা হয়নি, বল সীমানার বাইরে। চলেন কি আমরা দেখতে পাচ্ছি এদিকে কি হয়। খেলাধুলার পরিবর্তন অভিজ্ঞতা সাহস, সেই 21 নম্বর যাত্রী পর্যন্ত খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন বাবু, বাবুর পরিবর্তিত সেই বাবু তিনি মাঠে করবেন হয়তো, বাবুর পরিবর্তিত মাঠে প্রবেশ করবেন 17 নম্বর যাত্রী পরিণত খেলোয়াড় সেই হাসান, তিনি মাঠে প্রবেশ করছেন বাবুর নেতৃত্বে। সেই হাসান তিনি মাঠে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি হৃদয়, হৃদয় থেকে তারেক, এখনো তারেকের দখল বল, তারেক থেকে ইসমাইল, ইসমাইল থেকে এখতিয়ার, এখতিয়ার কাকে দেবে খুঁজে পাচ্ছেন না, দিয়েছিলেন হাসানের উদ্দেশ্য। নবজাগত খেলোয়াড় তিনি মাঠে প্রবেশ করছেন, মাত্র তার দখল বল তিনি চুটে গেছেন। জয়, জয় থেকে এখতিয়ার, এখতিয়ার থেকে আলাউদ্দিন, আলাউদ্দিন থেকে কি করতে পারে, এদিকে মহুন দলীয় ক্যাপ্টেন তিনি কিন্তু ক্লিয়ার করলেন। মনে হয় এখনো এখতিয়ারের দখল বল, তিনি কি করতে পারে, তিনি দিয়েছিলেন এদিকে আলাউদ্দিন, আলাউদ্দিন এখানে কারাগারির চেষ্টা ক্লিয়ার করে দিলেন সোহান। হৃদয়, এখনো হৃদয়ের দখল বল, হৃদয় কারাগারির চেষ্টা করে হৃদয়, হৃদয় দিয়েছিলেন তারেকের উদ্দেশ্যে, তারেক থেকে আলাউদ্দিন, আলাউদ্দিন কাকে দেবে খুঁজে পাচ্ছেন না। আমরা দেখি সেই আলাউদ্দিন দিয়েছিলেন ইসমাইলের উদ্দেশ্যে, ইসমাইল মেরেছিলেন। এখন হৃদয়, হৃদয় থেকে সোহান, সোহান থেকে মহিন, মহিন থেকে বল সীমানার বাইরে চলে উঠি, ঠিক নিচ্ছেন আবারও এখতিয়ার, এখতিয়ার থেকে এখতিয়ার, এখানে তার দখল বল, দেখি তিনি দিয়েছিলেন এদিকে আলাউদ্দিনের উদ্দেশ্য, আলাউদ্দিন, আলাউদ্দিন থেকে বল হয়তো সীমানার বাইরে চলে উঠি, ঠিক নিচ্ছেন এখতিয়ার, এখতিয়ার থেকে আবারও আলাউদ্দিন, আলাউদ্দিন থেকে হাসান, হাসান থেকে আবারও আলাউদ্দিন, আলাউদ্দিন কাকে দেবে দিয়েছিলেন এখতিয়ারের উদ্দেশ্য। আমরা দেখতে পাচ্ছি কাটাকাটির চেষ্টা, তাদের দখল বল, তারা কি করবে খুঁজে পাচ্ছেন, আবারও দিয়েছিলেন আলাউদ্দিনের,
আলাউদ্দিন, সেই আলাউদ্দিন তিনি কি করবে, কাকে দেবে খুঁজে পাচ্ছেন না। এদিকে এখতিয়ার দিয়েছিলেন আলাউদ্দিন, আলাউদ্দিন থেকে ইসমাইল, ইসমাইল থেকে এখতিয়ার আবারও দিয়েছিলেন আলাউদ্দিনের উদ্দেশ্যে, আলাউদ্দিন থেকে ইসমাইল, ইসমাইল থেকে এদিকে এখতিয়ার দিয়েছিলেন ওদিকে আলাউদ্দিনের উদ্দেশ্য। দেখি আলাউদ্দিন কি করতে পারে, দিয়েছিলেন ইসমাইলের উদ্দেশ্য, ইসমাইল থেকে এখতিয়ার। আমরা দেখতে পাচ্ছি কে হয়, কাকে দেবে তিনি খুঁজে পাচ্ছেন না, দিয়েছিলেন ইসমাইলের উদ্দেশ্য, ইসমাইল মেরেছিলেন ওদিকে এখতিয়ার। আমরা দেখতে পাচ্ছি সেই এখতিয়ার তিনি আলাউদ্দিন, আলাউদ্দিন থেকে এখতিয়ার থেকে হাসানের উদ্দেশ্য দিয়েছিলেন, হাসান থেকে ইসমাইল, ইসমাইল থেকে আবারও সেই আলাউদ্দিন, আলাউদ্দিন কাকে দেবে খুঁজে পাচ্ছেন না, দিয়েছিলেন হয়তো এখতিয়ারের উদ্দেশ্য, ক্লিয়ার করে দিলেন দলীয় ক্যাপ্টেন মাহিন। তারেক যিনি প্রথম গোল করেছিলেন ইতিমধ্যে, সেই তারেক তিনি চলে যাচ্ছেন ওদিকে আবার এখতিয়ার। দেখি এখতিয়ার কাটাকাটির চেষ্টা তিনি মেরেছিলেন, কিন্তু না, বল সীমানার বাইরে চলে কি দিচ্ছেন আমারও হয়তো সেই সোহান বা মহিন বা সেলিম গোলরক্ষক তিনি, সেই সেলিম তিনি আসলে ভালো খেলছেন, সেই সেলিম দিয়েছিলেন হৃদয়ের উদ্দেশ্য, হৃদয় থেকে তারেক, আবারও সেই তারেক তিনি মেরেছিলেন, খুব সুন্দরভাবে গোল হবার সম্ভাবনা ছিল। ওদিকে এখতিয়ার দিয়েছিলেন গোল পাস মহিন দলীয় ক্যাপ্টেন, তিনি ক্লিয়ার করে দিলেন। আমরা দেখতে পাচ্ছি ওদিকে দলীয় টিম ম্যানেজার তারেক রহমান জুয়েল, দলীয় হেড কোচ ইমরান খান, তার পাশে রয়েছেন বাবু আব্দুল সাবির তুফান, তারা সকলেই ইমরান বীর মোস্তাক ফুটবল একাদশ ফকিরাপুর অনুকূলে তারা হাত তালি দিচ্ছেন। ওদিকে এখতিয়ার ইতিমধ্যে খেলার ফলাফল ইমরান বীর মোস্তাক ফুটবল একাদশ ফকিরাপুরা 1, রিপামণি ফুটবল একাদশ পরিষ্কারী 0। সেই আলাউদ্দিন তিনি মেরেছিলেন, সেদিকে গোলরক্ষক সেলিম ছিলেন প্রস্তুত। 102 নম্বর যাচ্ছে নিয়ে তিনি মাঠে প্রবেশ করেছেন, সেই সেলিম আবারও মেরেছিলেন। দেখতে পাচ্ছি গোলরক্ষক জয় দিয়েছিলেন ইসমাইলের উদ্দেশ্য, ইসমাইল থেকে আলাউদ্দিন কাকে দেবে খুঁজে পাচ্ছেন এখতিয়ার থেকে ইসমাইল কাকে দেবে, ইসমাইল থেকে এখতিয়ার। আমরা দেখতে পাচ্ছি এখনো এখতিয়ারের দখল বল, এখতিয়ার দিয়েছে হয়তো আলাউদ্দিনের উদ্দেশ্য, আলাউদ্দিন তিনি ছুটে যাচ্ছেন আক্রমণে, কাকে দেবে খুঁজে পাচ্ছেন না, দিয়েছিলেন হাসানের উদ্দেশ্য, হাসান মেরেছিলেন, এদিকে ব্যস্ত হচ্ছিলেন গোলরক্ষক সেলিম। অনেক দশক তার দখলে নিয়েছিলেন, আমরা দেখতে পাচ্ছি সেই সেলিম তিনি যাচ্ছি করেছেন 102 নম্বর। ওদিকে হৃদয় থেকে দেখতে পাচ্ছি এখতিয়ার তিনি কিছুক্ষণ স্ট্রাইকার, কিছুক্ষণ মিডফিল্ডার, কিছুক্ষণ ডিফেন্ডারের দায়িত্ব পালন করছেন। ওদিকে মহিন দলীয় ক্যাপ্টেন তিনি হৃদয় তারেকের উদ্দেশ্য দিয়েছিলেন, তারেক প্রস্তুত ছিলেন না। আমরা দেখতে পাচ্ছি ওদিকে আলাউদ্দিন থেকে সেই আলাউদ্দিন এখনো তার দখলে বল, আলাউদ্দিন কাকে দেবে তিনি খুঁজে পাচ্ছেন না। দেখি তিনি দিয়েছেন ইসমাইলকে, ইসমাইল দিয়েছিলেন এখতিয়ার থেকে আবার আলাউদ্দিন দেখি কি করতে পারে, আলাউদ্দিনের দখলে বল। আমরা দেখতে পাচ্ছি আক্রমণে সেই আলাউদ্দিন এখানে তার দখলে, কাকে দেবে তিনি খুঁজে পাচ্ছেন। ওদিকে এখতিয়ার থেকে আবার আলাউদ্দিন, ওদিকে গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হয়তো ওদিকে রেফারি বা সীমানা হয় কর্নার কিকের নির্দেশ দিয়েছেন তিনি। ওদিকে মহিন দলীয় ক্যাপ্টেন এবং দলীয় ডিফেন্ডার দুটোই দায়িত্ব পালন করছেন তিনি। হাসান
ইসমাইল ওদিকে আপনি বাসী দেখতে পাচ্ছি আলাউদ্দিন দিয়েছেন একটি ওভারের উদ্দেশ্য দলীয় ক্যাপ্টেন বলি অস্ট্রেলিয়া তিনি আসলে ভালো খেলছেন। এদিকে এখতিয়ার থেকে আলাউদ্দিন কাকে দেবে তিনি ডিবিলিং করছেন। এদিকে ইসমাইল থেকে হাসান থেকে এখতিয়ার মেরেছিলেন খুব সুন্দরভাবে। এদিকে প্রস্তুত ছিলেন গোলরক্ষক সমীর, দলীয় ডিফেন্ডার করা পাহারা ছিলেন দলীয় ক্যাপ্টেন মহিন, এদিকে প্রস্তুত ছিলেন সোহান। আমরা দেখতে পাচ্ছি আমারও সেই সেলিম তিনি ঠিক নিচ্ছেন। দেখি তিনি হৃদয় থেকে তারেক থেকে হৃদয় আমরা দেখতে পাচ্ছি। দলীয় ক্যাপ্টেন তিনি ক্লিয়ার করে দিলেন। এদিকে হৃদয় দিয়েছিলেন দলীয় স্ট্রাইকার তারেকের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিলেন গোলরক্ষক জয়। সক্রিয় ফুটবল আকাঙ্ক্ষিত ক্রীড়া দল ক্রীড়াপ্রেমিক দর্শক প্রেমিক ভাইবোন এই বছর করে আগামী মাসের 16 তারিখ ঢাকা হাই স্কুলের মাঠে ফুটবল ক্লাবের সম্মানিত চেয়ারম্যান সাদিয়া স্যার জনাব শাহেদ খানের নেতৃত্বে 7 দল নিয়ে একটি আন্তঃ হাউস অনুষ্ঠিত হবে। যারা 12 খেলে থেকে 22 খেলে যত ক্রীড়াপ্রেমিক দর্শক ভাইরা খেলোয়াড় ভাইরা এই মাঠে আজকের খেলা উপভোগ করছেন, সেই সকল খেলোয়াড়কে এদিকে ফুটবল ক্লাবের কাছ থেকে ফরম সংগ্রহ করার জন্য সেদিন অনুরোধ জানাচ্ছি। আপনারা এসে আমাদের জনগণ সাথে আমাদের এলাকার কিছু সন্তান তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। খেলোয়াড়দের পরিবর্তন হয়েছে লায়ন প্রবেশ করেছেন। এদিকে হাসান থেকে ইসমাইল থেকে বেলপাস নয়, এদিকে আবার ইসমাইল থেকে এখতিয়ার থেকে ইসমাইল থেকে হাসান থেকে এদিকে আবার হাসানের দখলে বল ক্লিয়ার করে দিলেন দলীয় ক্যাপ্টেন মহিন। তিনি আসলে ভালো খেলছেন, নিতান্তই ভালো করে যাচ্ছেন সেই মহিন। আমরা দেখতে পাচ্ছি এদিকে আমারও আলাউদ্দিন মধ্যের মানের জাদুঘর তিনি ইসমাইলের উদ্দেশ্য দিয়েছিলেন হাসান থেকে এখতিয়ার মেরেছিলেন খুব সুন্দরভাবে বল সীমানার বাইরে। আগামী 18 তারিখ ঢাকা হাই স্কুলের মাঠে ফুটবল ক্লাবের চেয়ারম্যান সাদিয়া স্যার জনাব শাহেদ খানের নেতৃত্বে আগামী 16 তারিখ হাই স্কুলের মাঠে ফুটবল ক্লাবের চেয়ারম্যান সাদিয়া স্যার জনাব শাহেদ খানের নেতৃত্বে 7 দল নিয়ে একটি আন্তঃ হাউস অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই আন্তঃ হাউসে এই এলাকার এই টুর্নামেন্টের চতুর্পাশে যারা রয়েছেন তারা খেলবেন এবং তাদেরকে ফরম সংগ্রহ করার জন্য কাইসার হামিদ এবং হুসেন মোহাম্মদ জমিরের নেতৃত্বে তাদের কাছ থেকে আপনারা ফরম সংগ্রহ করতে পারবেন।
আমরা সকল খেলোয়াড়কে ট্রেনিং দেওয়ার পর 7টি দল করে ওখানে দল ভাগ করবো। সেখানে আপনারা আমাদের এই পকিরাগুলার কৃতি সন্তান কাইসার, জাগিরাগুলার কৃতি সন্তান ইসলাম মোহাম্মদ জমির এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমারও গোল হওয়ার সম্ভাবনা ছিল তারক হাসান, হাসান থেকে এদিকে আলাউদ্দিন, আলাউদ্দিন থেকে আমারও সেই নয়ন, নয়ন দেখি এখনো হাসান, হাসান কাকে দেবে দিয়েছিলেন ইসমাইলের উদ্দেশ্য, ইসমাইল দিয়েছিলেন এদিকে এখতিয়ারের উদ্দেশ্য বল সীমানার বাইরে চলে উঠুক। আমরা আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি, যারা ফরম সংগ্রহ করবেন, যাদের ফরম লাগবে, যারা ওই টুর্নামেন্টে 7 দলে খেলবেন, যারা টুর্নামেন্টের চতুর্পাশে রয়েছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি এদিকে কাইসার, ইসলাম মোহাম্মদ জমির এবং রসুল রহমান ওয়াসিম এবং আমি বালালুদ্দিন আজাদ আমাদের সাথে আপনারা ফরম সংগ্রহ করতে পারবেন। ওই টুর্নামেন্টে খেলবেন আমাদের ফকিরাবিলাম শাহজাহান এবং শেখের মোহাম্মদ সুবেন সহ এবং কাইসার এবং গোলরক্ষক জয় এবং এদিকে যারা আরো রয়েছেন মহিন এবং তারা সবাই খেলবেন ওই টুর্নামেন্টে। তারেক রহমান জুয়েল তিনি থাকবেন পরিচালনা কমিটির সদস্য হিসেবে। আনতে হাউস এদিকে মহিন তিনি মরিয়া হয়ে খেলছেন গোল রক্ষা করার জন্য। আমরা দেখতে পাচ্ছি ঠিক নিচ্ছেন আবার এখতিয়ার, এখতিয়ার থেকে ইসমাইল, ইসমাইল থেকে আবারও আলাউদ্দিন, আলাউদ্দিন থেকে ইসমাইল, ওদিকে আবারও সেই দলীয় ডিফেন্ডার দলীয় ক্যাপ্টেন মহিন তিনি বারবার বাধা হয়ে দাঁড়িয়েছেন। তার কারণে তারা আসলে আলাউদ্দিন আর এখতিয়ার তারা গোল করতে পারছে না। ওদিকে তারেক আজকের সেমিফাইনালের সর্বশেষ খেলা যারা জিতে যাবে, ইতিমধ্যে ইন্ডিয়ার মুস্তাক ফুটবল একাদশ ফকিরাগুলা তারা জিতে যাচ্ছেন, তারা হয়তো কাজী একাদশের সাথে সরাসরি ফাইনালে দেখা হবে তাদের সাথে। ওইদিকে আবার এখতিয়ার আমরা দেখতে পাচ্ছি কর্নার কিক নিচ্ছেন এখতিয়ার, এদিকে তারা একেবারে শেষ পর্যন্ত সরাসরি ফাইনালের থেকে সংগ্রহ করেছেন ইন্ডিয়ার মুস্তাক ফুটবল একাদশ ফকিরাগুলা এবং তাদের সাথে দেখা হবে। এদিকে এদিকে কাজিয়া খেলা ফুটবল একাদশ কুদর্জন আমরা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ নামার জন্য ঘোষণা মঞ্চে আসার জন্য অনুরোধ। এবং আমরা দেখতে পাচ্ছি সেই সদ্য মামা হালাল এবং ছোট ভাই মোহাম্মদ সম্রাট এবং সদ্য মামা শহীদুল্লাহ।